এবং জিয়া পরিবারের সকল সদস্যবৃন্দকে আমি সাতকানিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং সোনাকানিয়া বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যেহেতু আজকে পুনর্মিলনী অনুষ্ঠান, এখানে রাজনীতির কোনো বক্তৃতা নয়, শুধু একটা কথা বলবো, আগামী দিনের জন্য এই মঞ্চ থেকে একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে আপনার এই আমরা যেমন 14-15 বছর পরে ঈদ করেছি, সামনে একটা ঈদের জন্য অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে নির্বাচন। আমরা ঐক্যবদ্ধ হয়ে সাতকানিয়া থানা বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী যে ইলেকশনটা যাতে ঈদের মতো খুশি করে করতে পারি, সেই ব্যবস্থা আমি আমার নেতার মাধ্যমে উপরের মহলকে আমি মেসেজ দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পশ্চিম নামসা ইউনিয়ন বি নেতা সাবেক যুব নেতা আবু সামাকে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাদ্রাসা ইউনিয়ন বি সাবেক সভাপতি সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ফেরদৌস শিকদারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আমি বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জানাচ্ছি কেউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালিম উদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, কেউচিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, উত্তর সাতকানিয়া বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাশেদকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতকানিয়া উপজেলা পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সবার সাথে সবার যোগাযোগ রেখে সকল কিছুর ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাতকানিয়া পৌরসভা বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বনিয়ামিন। আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রহমান ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতকানিয়া পৌরসভা, বিশেষ করে সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, আমাদের প্রাণ দেওয়ার সংগ্রাম চলবে। আজকের এই মঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে সকল ষড়যন্ত্রের মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরে আনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা, সাতকানিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী প্রিয় ভাই মোহাম্মদ আবু তাহের বিএসিকে। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ড্যামসা ইউনিয়ন বিএনপি সাবেক ড্যামসা ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান
সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক রমজান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সর্বস্তরের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক সবাইকে। ঈদ এসেছিল আমাদেরকে সাম্য, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব শেখানোর জন্যে। আসুন ঈদের শিক্ষায় উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত সেই সৌহার্দ্য, দারিদ্র্য মুক্ত স্বনির্ভর বাংলা গঠনের সংগ্রামকে এগিয়ে নিয়ে যায় এবং আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখার বিপুল স্বপ্নে জোরালোভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই। বিশেষ করে আমাদের এই আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের জাতীয়তাবাদী পরিবারের সব সদস্যকে একই কাতারে সমবেত হয়ে এবং এক্ষেত্রে যোগ্যতার বিবেচনায় শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাইকে নির্ধারণ করে তার বিজয়ের জন্য আসুন সবাই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, আন্দোলন সংগ্রামের প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই নাসির উদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পুনর্মিলনী 2025 বক্তব্য দিবার টোটালি সময় নেই। আমি একটি কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়ার বটবৃক্ষ, যিনি এখনো বেঁচে আছেন, ওনাকে আমরা কে কিভাবে মূল্যায়ন করে জানি না। ওনার বিকল্প নেই শেখ মোহাম্মদ মহিউদ্দিন। শেখ মোহাম্মদ মহিউদ্দিনের বিকল্প শেখ মোহাম্মদ মহিউদ্দিন। আমরা যে যেখান থেকে নিজেকে হাইলাইট করার জন্য হাজার বক্তব্য দিই, স্লোগান দিই, মানুষকে নিয়ে আমরা গণজোয়ার সৃষ্টি করি, কিন্তু ওনাকে ডিঙ্গিয়ে যাওয়ার সুযোগ নাই। সুতরাং শেষ জায়গায় সূর্য অস্তমিত হওয়ার আগে হলেও এই কথা স্বীকার করতে হবে। সবাই স্বীকার করে নেবেন, আমরা ওনার ত্যাগ কোনোদিন ভুলিতে পারি না। 2007-এ যখন বিএনপি বলার লোক ছিল না তখন উনি ছিলেন, 14 সালে যখন কেউ ছিল না তখন উনি ছিলেন। ঢাকা যখন বেগম খালেদা জিয়ার সেই 65 রুমে গুলশানের কার্যালয়ে যখন একজন লোককে বিএনপিতে যোগদান করতে গিয়েছিলাম, বেগম জিয়া আমার সামনে আরো কয়েকজনের সামনে হাত নেড়ে বলেছিল, মহিউদ্দিন তুমি সঞ্চালনা করো। সেই কথা আমার জীবনে মন থেকে মুছে যাওয়া যাবে না। যখন বেগম খালেদা জিয়ার শরীর এবং মন মানসিকতা 100% সুস্থ ছিল, তখন বলেছিলেন শেখ মহিউদ্দিন তুমি সঞ্চালনা করো। আমরা আজ থেকে না, আমরা সারা জীবন বলবো মহিউদ্দিন ভাই আপনি সঞ্চালনা করেন, আপনি সঞ্চালনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতকানিয়া উপজেলায় আপনি সঞ্চালনা করেন। জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক এজিএস এবং নারী শিশু দমন দুঃখিত, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলাদের সংগ্রামী সভানেত্রী, সাতকানিয়া উপজেলার মাটি ও মানুষের নেত্রী, আমাদের আন্দোলন সংগ্রামের প্রিয় নেত্রী জান্নাতুন নাঈম রিকুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাতকানিয়া বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে ঈদ মুবারক।
সবাইকে সালাম, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা কর্ণফুলীর ভাই আমাদের মাহমুদুর রহমান মান্নাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতকানিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, আজকের প্রধান অতিথি, আমাদের নেতা, সকলের নেতা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, শুধু একটি কথা বলতে চাই, সাতকানিয়ার মানুষের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে আপনাদের ভাগ্য উন্নয়ন, আপনাদের উন্নয়ন, সব কিছুর জন্য আগামী দিনে দলের শীষের প্রতীকে শেখ মহিউদ্দিনের সমর্থনে আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি উত্তর সাতকানিয়া বিএনপি নেতা, যুব নেতা শফিকুল ইসলাম রাহি ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সাতকানিয়া উপজেলা ও পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়ার কৃতি সন্তান অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই সমর্থিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন সকলকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এই সাতকানিয়ার রাজনীতিতে আজান দিচ্ছে, ওকে ওকে একটু করে দিন। এই মুহূর্তে নামাজের বিরতি, বিরতির পরে প্রধান অতিথি প্রধান বক্তা বক্তব্য রাখবেন, রাহিবে বক্তব্য কন্টিনিউ করবেন।